আসসালামু আলাইকুম। ক্যারিয়ার ক্যাপসুল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সুস্বাগত। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ তাঁত বোর্ডের আ প্রশ্নপত্র, নাম্বারপত্র নিয়ে, প্রশ্ন নিয়ে, বিগত সালের প্রশ্ন নিয়ে। তো বা এটা নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে যে আগামী মাসে বাংলাদেশ তাঁত বোর্ডের পরীক্ষার অলরেডি আ সময়সূচি দিয়ে দিয়েছে। যদি আমরা এটা আলোচনা করি তাহলে আপনাদের জন্য আসলে সহজ হবে প্রশ্ন প্যাটার্নটা বুঝতে। তো মূলত পরীক্ষাগুলো লিখিত পরীক্ষায় হয়ে থাকে এবং আগামী মাসে যে পরীক্ষা আছে সেটাও লিখিত পরীক্ষাই হবে। সো মার্ক থাকবে ৭০ এ পূর্বের যে কোয়েশ্চেন বলি, ঠিক আছে? এই কোয়েশ্চেন অনুযায়ী এখানে দেখা যাচ্ছে মার্ক পূর্ণমান ৭০, ৯০ মিনিট সময় অর্থাৎ দেড় ঘন্টা সময়। এবারও তাই থাকতেছে, ১.৫ ঘন্টা সময় থাকতেছে ৯০ মিনিট। তো শুরু করা যাক। আসলে ওনাদের এই প্রশ্নটা ছিল মূলত বাংলাদেশ তাঁত বোর্ডের ফিল্ড সুপারভাইজার পদের। তো ওদের যে ৪-৫ টা পদের পরীক্ষা আছে, ৪-৫ টা পদের পরীক্ষা মোটামুটি এই ক্যাটেগরিরই হবে আরকি। তো ১ম এ ১ নম্বরে দেখা যাচ্ছে যে ওনারা একটা রচনা লিখতে দিছে। আ রচনা ছিল বৈশ্বিক উষ্ণায়ন ও বাংলাদেশ। ঠিক আছে? এটা আসলে যেহেতু বাংলাদেশ তাঁত বোর্ড এইজন্য এটা দিছে মোটামুটি কাছাকাছি একটা টপিকস দিয়ে রাখছে। তো সুন্দর মানে ১ম এ তাহলে রচনা দিয়ে শুরু করছে ওনারা। এরপরে আ এক কথায় প্রকাশ, ভোজন করার ইচ্ছা কি? বুভুক্ষা, যুদ্ধ থেকে যে বীর পালায় না, সংসপ্তক, দিনে একবার আহার করে যে এক কাহারি, উপকারী অপকার করে যে কৃতঘ্ন, যে নারী বীরাঙ্গনা। এরপরে সন্ধি বিচ্ছেদ আছে। সন্ধি বিচ্ছেদগুলো দেখে নিবেন সহজ এগুলো সব। ঠিক আছে? এরপরে বিপরীত শব্দ আছে। আ তারপরে হ্যাঁ, মূলত বাংলা থেকে তাহলে কি থাকতেছে? একটা প্রবন্ধ থাকতেছে, এক কথায় প্রকাশ, সন্ধি বিচ্ছেদ, বিপরীত শব্দ অথবা দেখা যায় বাগধারা থাকতে পারে, সমাস থাকতে পারে, হুম? আ সমার্থক শব্দ থাকতে পারে। এই কয়েকটার মধ্যেই দেখা যায় যে অল্টারনেট করে দিয়ে দেয়। তারপরে ইংরেজিতে দেওয়া আছে দ্য ফাদার অফ দ্য নেশন, আ বাংলাদেশের ফাদার অফ দ্য নেশন সম্পর্কে, যদিও এটা এখন আপাতত ইম্পোর্টেন্ট না। মানে এই সরকারের আমলে এটা ইম্পোর্টেন্ট না। যাক, তাহলে কি ইংরেজিতে ১ম এ একটা কি দিচ্ছে ওরা? প্যাসেজ লিখতে দিচ্ছে। এরপরে প্যাসেজ বা প্যারাগ্রাফ লিখতে দিচ্ছে। এরপরে ট্রান্সলেট, হ্যাঁ? বাংলা টু ইংলিশ ট্রান্সলেট দেওয়া আছে। ট্রান্সলেটগুলো সহজই আছে। ট্রান্সলেট আসবে। এরপরে ও আচ্ছা। এমনিতে নরমাল ট্রান্সলেট দেওয়া আছে ১ম এ। এরপরে প্যাসেজ ট্রান্সলেট দেওয়া আছে। ঠিক আছে? ট্রান্সলেট ২ ধরনের আসছে এখানে। নরমাল ট্রান্সলেট মানে সেন্টেন্স টু ইংলিশ। এরপরে একটা প্যাসেজ আছে। প্যাসেজটা আবার ইংরেজিতে কনভার্ট করতে হবে। ঠিক আছে? এটা একটু কঠিন। প্যাসেজটা একটু কঠিন। যদি আমাদের নিজেদের প্র্যাকটিস না থাকে তাহলে একটু কষ্ট হয়ে যাবে। তো যাক, এরপরে ফিল ইন দ্য গ্যাপস আছে। ফিল ইন দ্য গ্যাপস মানে প্রিপোজিশন আরকি। প্রিপোজিশন, আর্টিকেল এগুলো থেকেই থাকে। আ তাহলে এরপরে তাহলে পরের পেজে আমরা যাই। পরের পেজে আচ্ছা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইংরেজি থেকে ৩ টা টপিকসে ওরা কোয়েশ্চেন করছে। ওকে? এই যে ৩ টা টপিকসে কোয়েশ্চেন করছে। নাম্বার ১ একটি প্যাসেজ লিখতে দিছে। এরপরে বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করতে দিছে। এরপরে প্রিপোজিশন। ঠিক আছে? এখানে দেখা যায় আর্টিকেল থাকতে পারে। এরপরে আ ইডম ফ্রেশ থাকতে পারে। অনেক সময় ইডম ফ্রেশ দিয়ে থাকে। ওকে? তাহলে আমরা এর পাশাপাশি ইডম ফ্রেশও পড়বো, আর্টিকেলও পড়বো। কেমন? ওকে। তারপরে দেখা যাক এরপরে আছে জিকে থেকে কোয়েশ্চেন করছে। মোটামুটি জিকে থেকে কোয়েশ্চেন করছে। তো জিকের কোয়েশ্চেনগুলো আসলে ব্যা বা কি বলবো? আওয়ামী লীগের আমলে যে উন্নয়নগুলো, আওয়ামী লীগের আমলের যে কি বলবো? বঙ্গবন্ধু যদি বলি, বঙ্গবন্ধু এখন কোয়েশ্চেন কম আসবে তুলনামূলক। হ্যাঁ? তবে মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন হবে। মুক্তিযুদ্ধ আমাদের চেতনা, ঠিক আছে? মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন হবেই। আ এটা নিঃসন্দেহে এবং মুক্তিযুদ্ধ পড়তে হবে। হুম?
এরপরে তৎকালীন সময়ে কি বলব শেখ হাসিনা আমলের আ উন্নয়নগুলো থেকে আপাতত প্রশ্ন হবে না। এখন বিএনপি সরকারের উন্নয়ন নিয়ে প্রশ্ন হবে। তো যাক এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের ১ম রাষ্ট্রপতির নাম কি? আ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর ৭ই মার্চের ভাষণের দাবি কয়টি ছিল? তো যাক এগুলো একটু দেখে নিবেন। মেট্রো রেল সম্পর্কে প্রশ্ন আসছে। এগুলো আসলে আসবে না। মেট্রো রেল বলি, এলিভেটেড এক্সপ্রেস বলি, পদ্মা সেতু এইগুলো সরকার উন্নয়ন থেকে আসছে, সরকার মেগা প্রজেক্ট থেকে আসছে। এইগুলো আসলে এখন আর ইম্পোর্টেন্ট না। তবে এখানে যেমন আছে বিমস্ট্রিক্স আছে, ব্রিক্স আছে, এইগুলো ইম্পোর্টেন্ট। স্মার্ট আছে। হ্যাঁ, এরপরে ম্যাথ ১৯ নাম্বার যদি আমরা দেখি ১৯ নাম্বার একটা ম্যাথ আছে। বা পাশ ফেলের অঙ্ক আরকি। পাশ ফেলের অঙ্ক বা এখানে সমাধানও দেওয়া আছে। এটা খুবই সহজ একটা অঙ্ক দেওয়া আছে। এটা আরো শর্টকাট করা যায়। এরপরে আছে বা কি আছে এখানে ওই সংখ্যা থেকে কোয়েশ্চেন আসছে। ঠিক আছে? হ্যাঁ, একটি বৃহত্তম সংখ্যা দিয়ে ১০২ ও আচ্ছা, আচ্ছা লসাগু গসাগুর অঙ্ক আসছে আরকি। ঠিক আছে? তবে এটা খুবই সহজ একটা অঙ্ক দিছে। এরপরে ঘন্টায় ৭৫ কিলোমিটার বেগে চলমান আছে গতির অঙ্ক দিছে ট্রেনের গতি। ট্রেনের গতির অঙ্কগুলো আসলে অনেক মজার। যাক এখানে সমাধানগুলো দেওয়া আছে দেখে নিবেন। আমরা ভিডিওটা বড় করতে চাচ্ছি না। এরপরে একটা কি বীজগণিত রাশিমালা থেকে একটা কোয়েশ্চেন দেওয়া আছে। এরপরে বৃত্ত থেকে একটা কোয়েশ্চেন দেওয়া আছে। তো দেখে নিবেন এগুলোই মূলত আসতেছে তাহলে। তাহলে আরেকবার বলে দিই বাংলা থেকে আপনারা একতা প্রকাশ, সন্ধি, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, বাগধারা, সমাস এই ৬টা টপিকস পড়বেন এবং ইংলিশ থেকে প্যাসেজ পড়তে হবে। ইংলিশ টু বাংলা বাংলা টু ইংলিশ পড়তে হবে। সরি কি বলবো এটাকে? প্রিপোজিশন পড়তে হবে। এরপরে আর্টিকেল পড়তে হবে। এরপর ইডিয়ম ফ্রেজ পড়লেই হবে। আর বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলী পড়লেই হবে। বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলী মুক্তিযুদ্ধ, আ সংবিধান, তাঁতশিল্প নিয়ে কোয়েশ্চেন আসতে পারে। এরপরে ম্যাথ খুব স্বাভাবিক। ম্যাথ ওই যে পাশ ফেলের অঙ্ক, তারপরে আ লসাগু, গসাগু, হ্যাঁ? গতি গতি গতির অঙ্ক, ত্রিভুজ, আ আয়তাকার ক্ষেত্র, বৃত্ত, এইগুলো থেকে মূলত প্রশ্ন হচ্ছে। তারপর লাভ ক্ষতি থেকে প্রশ্ন হতে পারে। সুদ কষা থেকে প্রশ্ন হতে পারে। ওকে? সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন সকলেই। সকলের আগামী দিনে বাংলাদেশ তাঁত বোর্ডে যারা আবেদন করছেন সকলের পরীক্ষা ভালো হোক এই কামনা রাখি। আসসালামু আলাইকুম।